নমস্কার সবাইরে, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, আমি ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমরা সবাই জানাই স্বাগত। ব্লগটা অনেক দিন আগের, মানে ষষ্ঠীর দিনের, অনেকটা দিন হয়ে গেছে গা। আমার শরীরটা ভালো না, তারপরে মিষ্টির শরীরটা ভালো গেছিলো না, তারপরে অনেক কাজ টাজ রয়েছিল, যার লিগে আর ব্লগগুলো আমার এডিট করা হয়েছে না আর পোস্টও করা হয়েছে না। তো এখন ভাবলাম আমি এডিট করে পোস্ট করে দিই। তখন রাত্র বাজে প্রায় 10:30 11টা, আমরা সবাই রেডি হইতেছিলাম, কারণ আমরা যাবো আগরতলা শহরে পূজা দেখতে। আর আগরতলা শহর মানে ভিড়, নো এন্ট্রি, তার লেগে রাত্র 12টার পরে বাড়ানোর চেষ্টা করতেছিলাম আমরা। তো আমি পরছিলাম চুড়িদার আর মাসি পরছিল সুন্দর একটা শাড়ি। তো ওই দিন আমরা গেছিলাম, মা, আমার শাশুড়ি মা, আমার মা, মেসু, মাসি, তারও আর 2-3 জন। দেখো রাত্র বাজে 11টা, আমরা 10টা থেকে রেডি হওয়া শুরু করছি, রাত্রে বেজে গেছে 11টা। আর মিষ্টি তো আমি কইতেছিলাম, শোনো আমি পিঙ্ক কালার ড্রেস পরছি, তুমি পিঙ্ক কালার ড্রেসটা পরে দাও। মিষ্টি না, দুধু যে ড্রেসটা দিছে এই ড্রেসটাই পরবো। তোমরা সবাই বুঝতেছো আমার গলাটা খুবই খারাপ, কারণ আমার কাশি সর্দি, তার লেগে আমার বয়সটা ভালো করে আইতেছে না। যাই হোক, আমরা রেডি হয়ে রওনা দাঁড়াইছি। আর দেরি করলে হইতো না। তো আমরা প্রথমে যাবো গা ত্রিপুরার সবচেয়ে বড় পূজা, উষা বাজারের পূজাটা দেখতে। আর এই পূজা তো মিস করা যেত না। আর এখানে দেখো সবাই উঠে গেছে গা। তো এখানে একটা মাসি, আর একটা মাসির হাজবেন্ড, তারপর আর 2টা মাসি উঠছে। তো আমরা উল্টা বইতে পারি না, তারাই উল্টা বসে। অনেক অনেক ধন্যবাদ তারারে, তারা যদি ভিডিওটা দেখে থাকে সত্যি তোমরা অনেক অনেক ধন্যবাদ, কারণ আমরা উল্টা বইতে পারি না। আর মিষ্টি কই বসে জানো? মিষ্টি বসে মিষ্টি দিদুর লগের সামনে। আমার লগে একটা ফুটাও মিষ্টি আসলো না, পুরোটা রাস্তা মিষ্টি দিদুর লগে আসিল। তারপরে মানে অনেক পরে আমার কাছে আইসে। তো অন্ধকার দেখো, আমরা যাতে যেতে অনেকটি পূজা মণ্ডপের প্যান্ডেল দেখা যেতেছিলাম। তো আমরা আগরতলা পূজা দেখছি বলতে আমি বেশি পূজা দেখতে পারছি না, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, যার কারণে আমি বেশিরভাগই গাড়িতেই আসিলাম। মিষ্টি দিদু ঠাম্মার লগে দেখছে, আর আমার শাশুড়ি মাও বেশি নামছে না। দেখো তোমরা কথা কইতে উষা বাজারও আয় পড়ছি। এত রাত্রে আসি তবু ভিড় দেখো। রাতে তখন বাজে প্রায় 11টার সময় বাড়াইছি, এখন বাজে প্রায় 12:30টার উপরে। দেখো এখানে খুব সুন্দর প্যান্ডেলটা বানাইছে, আমি ঠিক কইতে পারি না এটা কী বানাইছিল। এখানে লাইন দিয়েছিল পুরুষ মহিলা, আর এদিকে লাইনটা দিয়েছিল বাচ্চারা, যেটা মানে ভোটটা তারা খুলে লাইছে। আর এখান দিয়ে সবাই ঢোকাঢুকি শুরু করছিল। এত ভিড় টের পার হয়ে আমি আইলাম। তো এখানে সবাই ফটো তুলতেছিল, আমি ফটো তোলানোর সুযোগটাই পাইতেছিলাম না। তো এখানে দেখো, আর এত রাত্রে ওই মিষ্টি তো একটু জ্ঞান করবে, বুঝছো না? দেখো এত ভিড়, এত রাত্রে আইসেরও ভিড়। তো মিষ্টি আমার কুলি টেকেছে, মিষ্টিটা হাঁটায় কেমন, এত ভিড়ের ভিতরে মিষ্টি যদি হাঁটায়, মিষ্টি তো পায়ের তলে ফিরে যাবো গা। খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা। আর মায়ের প্রতিমাটা মানে ছায়া ঠাকুরের মতো সব কিছু হয়েছে, খুব সুন্দর লাগছে। সবাই পূজাটা একদম মানে মন মুগ্ধ হয়ে গেছে গা। তারপর আমরা বাড়ি গেছি গা, বাড়িয়ে কিছুটা দূরে আরেকটা পূজা মণ্ডপ যেটা সাথে দেখছিলাম, ওইটার মধ্যে আইসি। তো এখানেও দেখলাম কারুকার্যগুলো। দেখো ভিতরের প্রতিমার থেকে প্যান্ডেল দেখার আনন্দই আলাদা। এখানে মুক্তির একদম সিম্পলের মধ্যে করছে, কিন্তু খুব সুন্দর, খুব কিউট করছে। তো আমরা আগরতলার যে একটা কিউট বেবিদের মতো ডলের মতো করছে, ওইটা আমরা দেখা হয়েছে না। এখানে বাঁশ বেতের একটা কারুকার্য করছে, ওইটাও খুব সুন্দর হয়েছে, মানে প্যান্ডেলগুলো না দেখার মতো। কিন্তু হ্যাঁ, আমি ফেসবুক ভিডিওতে অনেকেরই দেখছি কইতে যে প্রতিমার মতো লাগে না, কীরকম রবট পেয়ে গেছে করছে না। আমরা ত্রিপুরাতে এরকম আমি দেখছি না, সবটি প্রতিমায় মা প্রতিমার মতো, আমরা যেরকম মা দুর্গাটা চিনি এরকম ভাবি করছে। শিল্পীর কারুকার্য খুবই সুন্দর করছে। এখানে একটা কালী মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখছি। এখানে পাতিল, বাঁশবেত, কুলুমুলু তা দিয়ে এসে ডেকোরেশন করছে, ডেকোরেশনটা খুব সুন্দর করছে। এদিকে ঝর্নার মধ্যে একটা দিছে, মানে দেখতে অপূর্ব আসছিল, অপূর্ব, কর্ণের মতো না। তোমরা যারা দেখছো তারা তো জানোই। আর হ্যাঁ, এত ভিড় পূজা মণ্ডপে, প্রায় রাত্র বাজে 2টা, কিন্তু ভিড় কমতি নেই। সারা রাত্র জায়গা পূজা দেখতে হইব। এখন কি সপ্তমী কমু না ষষ্ঠী কমু জানি না, আমরা ষষ্ঠী দিন বাড়াইছিলাম বাইর থেকে। তো এখন তো প্রায় বাজে গেছে রাত্রে 3টা। তো এখন আমি বলছি আমরা আস্তাবল মাঠে। তো ওইখানে আমি আর গেছিলাম না, কারণ ওইখানে মাঠটা না বৃষ্টি হচ্ছিল, তো খুব পেক আসিল। তাহলে এবার আমি গেছিলাম মাসিদারে দেখছি, আর আমরা গাড়ির থেকে সব কিছু দেখা লাইছি। তো এখানে আরেকটা পুজো দেখতে হয়েছি, মানে পুজোটা দেখার মতো। দেখো কত সুন্দর, খালি অক্ষরিক মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে সাজেছে, আর খুব সুন্দর হয়েছে জিনিসটা, দেখতে খুবই ভালো লাগে। তারপর আমরা আবার রওনা দিয়েছি আরেকটা পূজা দেখতে। তো আমি ওইখানে আর নামছিলাম না, মা তারা গিয়ে এসে দেখাইছিল। এটা হচ্ছে গুলবাজারের দিকে যে পূজাগুলো আসলো, একটা যে ক্লাবটা, ওই পূজাগুলো এগুলো মাঝেই দেখছি, আর আমি দেখছি না। তারপরে আমরা আবার আশ্রম সামনে একটা পূজা দেখছি, ওই পূজাটাও খুব সুন্দর করছে, লতা পাতা দিয়ে খুবই সুন্দর হয়েছে, একদম খুবই সিম্পলের মধ্যে খুব সুন্দর। প্রতিমাটা দেখো কত সুন্দর। তো ওই নিচের প্রতিমাটাতে পূজা হচ্ছে, আর ওই প্রতিমাটা আমরা দেখার লিগে রাখছি আর কি। যাই হোক, খুবই সুন্দর হয়েছে। তো এবার বাড়ি ফেরার পালা প্রায় বাজে গেছে 5টা। দেখো ভোরের আলো ফুটতে শুরু করছে, আমরা তখন বাজে। তো ব্লগটা কেমন লাগছে জানাই, এতটুকুই। ভালো দেখো, সুস্থ দেখো, সবাই ভালো রাখো, দেখো।